2014 বিশ্বকাপের চ্যাম্পিয়ন দল জার্মানি 2018 বিশ্বকাপের প্রথম রাউন্ড থেকেই বাদ। 2022 বিশ্বকাপে প্রথম রাউন্ড থেকেই বাদ। জার্মানির ফুটবল বাস্তবতায় এটা অবাস্তব, কিন্তু ঘটনা তো ঘটেছে। অবশেষে জার্মানি আবার নকআউট পর্বে গেল, এইবারে 2026 বিশ্বকাপে নিজেদের প্রথম 2 ম্যাচ জিতেই। এই গ্রুপে প্রথম ম্যাচটা তারা কুরাসাওকে সহজেই হারিয়ে দিয়েছিল, বিধ্বস্ত করেছিল 7-1 গোলের ব্যবধানে। তবে আজকে আইভরি কোস্টকে হারাতে তাদের একেবারে ঘাম ঝরে গেছে। ইনজুরি টাইমের গোলে তারা আইভরি কোস্টকে হারিয়েছে, 94তম মিনিটের গোলে হারিয়েছে। ইনফ্যাক্ট পিছিয়ে পড়ার পরে বদলি খেলোয়াড় ডেনিস উনদাভের 2 গোলেই জার্মানির এই নকআউট পর্বে যাওয়া 2014 সালের পর, 2 আসর পর, 12 বছর পর। ইউলিয়ান নাগেলসম্যানের দল আজকের ম্যাচটাতে কিন্তু স্ট্রাগল করেছে, বেশ ভালোই স্ট্রাগল করেছে। কুরাসাওর বিপক্ষে জয়টা প্রত্যাশিত ছিল এবং সেইখানে 7-1 ব্যবধানে যখন তারা জিতে গেছে, সেইটা সেই ডমিনেটিং জার্মানির কথাই মনে করিয়ে দিচ্ছিল। কিন্তু আইভরি কোস্ট কোনো ফেলনা দল না। তারা ইকুয়েডরকে হারিয়েছিল লাস্ট মিনিটের গোলে আমাদ দিয়ালো। হ্যাঁ, ওই ম্যাচটাতে ইকুয়েডরের বিপক্ষে লাগছিল, আইভরি কোস্টের পক্ষে লাগছিল, কারণ ইকুয়েডরের 3-3টা শট বারে পোস্টে লেগে প্রতিহত হয়েছিল। আইভরি কোস্ট আজকে কিন্তু জার্মানিকে একটা রিয়েল টেস্ট উপহার দিয়েছে এবং সেই জায়গাটাতে ফার্স্ট হাফে তারা ফ্রাঙ্ক কেসির গোলে এগিয়ে যায়। লেফট সাইড থেকে ইয়ন ডিওমান্ডে, যিনি হচ্ছে গিয়ে এবার 100 মিলিয়নে তো অবশ্যই বিক্রি হচ্ছেন বলেই খবরাখবর, তিনি তার সামর্থ্যের জায়গাটা প্রথম ম্যাচে যেমন দেখেছেন, এই ম্যাচেও তেমনি দেখেছেন। বাম সাইড দিয়ে জার্মান ডিফেন্সকে একেবারে ততস্থ করে রেখেছিলেন এবং তিনি লেফট সাইড থেকে যে এই ক্রসটা করেছেন, সেইটা ইনিশিয়ালি ম্যানুয়েল নয়ের সেটা ঠেকালেও আমাদের বলটা, দিয়ালোর বলটা, কিন্তু এরপরে এটা রিবাউন্ডে ফ্রাঙ্ক কেসির একটা বুলেট গতি শট, সেটা জাল খুঁজে নিয়ে নেয়। জার্মানি ফার্স্ট হাফে কিন্তু 1-0-তে পিছিয়ে ছিল। ইনফ্যাক্ট তারা 2 বার গোল দিয়েছিল, কিন্তু 2টা গোলই বাতিল হয়ে যায় সেই গোলের বিল্ড আপে ফাউলের কারণে, যে কারণে পাভলোভিচ এবং কাই হাভার্টসের সেই গোল 2টা হয় নাই। প্রথম 60 মিনিটে কোনো গোল হয় নাই। জার্মানি কোচ নাগেলসম্যান তখন ট্রিপল সাবস্টিটিউট করলেন এবং সেই 3 জনের একজন হচ্ছে গিয়ে ডেনিস উনডাভ, যিনি বদলি হিসাবে নেমে গোল দেওয়াটাকে মোটামুটি একটা সিদ্ধহস্ত হয়ে গেছেন। জার্মান ফুটবলে বেশ সুনাম এই বিষয়ে তিনি কামিয়ে ফেলেছেন, যদিও তিনি নিজে আসলে ফার্স্ট 11-এই খেলতে চান, ওই বিষয়েও আবার তিনি ভোকাল। যাই হোক, মাঠে নামার পরে 8 মিনিটের মধ্যেই কিন্তু ডেনিস উনডাভ গোলটা দিয়ে দিলেন এবং সেটা আরও একজন যে সাবস্টিটিউট আমের রাইট সাইড থেকে, তার একটা ব্রিলিয়ান্ট একটা লং বল এবং সেইটাতে হচ্ছে গিয়ে একটা ভলি করে গোলকিপারের সামনে থেকে সুন্দর একটা রান দিয়েছিল এবং সেইটাতে উনদাভ দলকে সমতায় নিয়ে আসলেন জার্মানিকে। কিন্তু ম্যাচ তখনও যে কোনো দিকেই যেতে পারত। কাউন্টার অ্যাটাকে কিন্তু আইভরি কোস্ট ভীতি ছড়াচ্ছিলেন, স্পেশালি ওই 87-88 মিনিটের সময় একটা কাউন্টার অ্যাটাক থেকে ফ্রিতে বল পেয়েও, বক্সের মধ্যে বল পেয়েও কেন সেটাকে শট নিতে হেজিটেট করলেন আইভরি কোস্টের ওই ফুটবলার, সেইটা কিন্তু একটা বিস্ময়কর ব্যাপার। এবং এরপরেই জার্মানি একের পর এক আরও কিছু চান্স ক্রিয়েট করেছে, 1টা 2টা 3টে, এবং ফাইনালি গিয়ে তারা সেই সুযোগটা কাজে লাগিয়েছে ইনজুরি টাইমের একেবারে প্রায় শেষের দিকে 94তম মিনিটে গিয়ে, এবং সেইটা একটা ব্রিলিয়ান্ট একটা গোল হয়েছে। নেচা যেই পাসটা দিয়েছিলেন এই আইভরি কোস্টের হাফের মাঝামাঝি জায়গা থেকে, আইভরি কোস্টের একেবারে হৃৎপিণ্ড চেরা একটা পাস, সেই পাসের যে ওয়েটটা ছিল, মানে ওর চেয়ে যদি স্লোতে যদি পাসটা দিতেন তাহলে আইভরি কোস্টের ওইখান দিয়ে 3-4 জন ডিফেন্ডার ছিল, তারা কেউ না কেউ ইন্টারসেপ্ট করে ফেলতো। আবার এর চেয়েও যদি জোরে দিতেন তাহলে হয়তো বা উনদাবের পক্ষে সেই বলটাকে নিজের নিয়ন্ত্রণে আনাটা সম্ভব হতো না। বাট স্টিল ওই পাসটা হচ্ছে গিয়ে একটা অসাধারণ পাস হয়েছে এবং তার চেয়ে কম অসাধারণ হয় উনদাবের গোলটা। প্রথমত তিনি পাসটা ওই রকম বেশি ওয়েটে থাকা বলটার পাসটা তিনি যেভাবে রিসিভ করলেন ডান পা দিয়ে, একটা টার্ন নিলেন, তারপরে বাম পা দিয়ে হচ্ছে গিয়ে শুট করলেন, যেই শুট ঠেকানোর ক্ষমতা এই আইভরি কোস্টের গোলকিপার ফোফানার আসলে ছিল না। ওই যে তার রিসিভ, টার্ন অ্যান্ড শুট, এই যে একটা মোশনের মধ্যে হয়ে গেল, আর যে পাসটা হয়েছে ওইটা একটা ব্রিলিয়ান্ট টিম মুভ ছিল, এটা একটা অসাধারণ গোল ছিল। এবং যখন 94তম মিনিটের গোল, এবং যখন সেটা সাবস্টিটিউটের গোল, এবং যেই গোলটা জার্মানিকে 2 বিশ্বকাপের গ্রুপ পর্ব এক্সিটের লজ্জাটার পরে গিয়ে এইবার গ্রুপের 2 ম্যাচ শেষেই